জানেন কি দুর্বাঘাসের জন্ম কিভাবে হয়েছিল? দুর্বাঘাস ছাড়া যজ্ঞ পূজা কোনো কিছুই সম্পূর্ণ হয় না। কিন্তু কখনো ভেবে দেখেছেন এই দুর্বাঘাসের আবির্ভাব কিভাবে হয়েছিল? এর পেছনে আছে একে ভয়ঙ্কর রহস্য। পৌরাণিক যুগে দুর্বাসুর নামে এক অসুর ছিলেন। তিনি অসুর হলেও ছিলেন শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত, কিন্তু তার মাতা ছিলেন সম্পূর্ণ বিপরীত। তার মন ছিল দেবতা বিদ্বেষী, কারণ দুর্বাসুরের পিতা ও ভাইয়েরা দেবতাও দ্বারা নিহত হয়েছিলেন। এই শোক আর ক্রোধ তার হৃদয়কে বিদ্বেষে ভরিয়ে তুলেছিল। সেজন্য তিনি দুর্বাসুরকে আদেশ দেন যে তুমি কঠোর তপস্যা করে অমরত্ব অর্জন করো। যুগের পর যুগ অতিক্রান্ত হলো, কিন্তু কোনো কিছুই দুর্বাসুরকে তপস্যারত অবস্থা থেকে বিচ্যুত করতে পারল না। শেষ পর্যন্ত ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ত্রিদেব দুর্বাসুরের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বর চাইতে বললেন। কিন্তু দুর্বাসুর বললেন, হে ত্রিদেব, আমি মাতার আদেশে অমরত্ব লাভের আশায় তপস্যা করেছি, কিন্তু আমি অমর হলে মাতা আমাকে দিয়ে পাপ কাজ করাতে পারে। তাই আমাকে এমন বর দিন যাতে আমি অমর হয়েও জগতের মঙ্গল সেবায় চিরকাল নিজেকে নিয়োজিত রাখতে পারি। ত্রিদেব তার কথায় সন্তুষ্ট হয়ে দুর্বাসুরকে দুর্বাঘাসের রূপে জন্মের আশীর্বাদ দিয়ে বলেন, আজকের পর যে কোনো শুভ কাজই তোমাকে ছাড়া অসম্পূর্ণ হবে। আপনারাও যদি দুর্বাঘাস ছাড়া পুজো বা মঙ্গল কাজ অসম্পূর্ণ মনে করেন, তাহলে কমেন্টে জানান এবং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন পরের রহস্য জানতে।